বাঙালির উৎসব মানেই জমিয়ে ভুরি ভোজ, আর সেই ভোজের আভিজাত্য আরও বাড়িয়ে দিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বৈশাখী পোলাও। নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা। খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঝরঝরে আর সুগন্ধি বৈশাখী পোলাও বানিয়ে নিয়ে যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনার উৎসব আনন্দকে আরও বাড়িয়ে দেবে। আর এই বৈশাখী পোলাও খেতে ভীষণই সুস্বাদু আর খুবই সহজ রেসিপি। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না, যেন যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন এই বৈশাখী পোলাও কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। বৈশাখী পোলাও বানানোর জন্য প্রথমে এখানে আমি বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে নেবো। প্রথমে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার এটাকে ধুয়ে নিতে হবে। আর খুবই সহজ রেসিপি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন ভীষণই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু। তাই প্লিজ সঙ্গে থাকার অনুরোধ রইল, আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখুন চালটাকে আমি ধুয়ে নিয়েছি, জলটাকেও ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দেবো একটু শুকানোর জন্য। এবার বন্ধুরা অন্যদিকে আমি কুসুম গরম দুধ নিয়েছি, মানে দুধটা খুব বেশি গরমও নয় আবার ঠান্ডাও নয়, হালকা গরম। তো এই দুধের মধ্যে আমি একটু জাফরান ভিজিয়ে রাখবো, মানে কেশর একটু ভিজিয়ে রাখবো, তাতে পোলাওয়ের রঙও সুন্দর হবে আর একটা সুন্দর গন্ধও বেরোবে আর খেতে তো ভালো লাগবেই। তাই কেশরটা একটু ভিজিয়ে রাখলে পোলাওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দেবো। এবার অন্যদিকে আমি কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন, কিন্তু পোলাও যেহেতু ঘিয়ের ব্যবহার তো করতেই হবে, তাই আমি পরে ঘিয়ের ব্যবহার করব। এখন এই তেলের মধ্যেই কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে ভেজে নেবো, মানে খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেবো। রেসিপি কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। আর তাছাড়া রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন কথা বলতে বলতে কাজু কিশমিশ আমি ভেজে নিয়েছি, আর কিশমিশগুলো কি সুন্দর ফুলেও উঠেছে। সব কটা তুলে রেখে দিলাম সাইড করে। এবার এর মধ্যে দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, আর এখানে দারচিনির টুকরো দিলাম, আর এখানে 4টে ছোটো এলাচ দিলাম, 2টো গোলমরিচ আর 2টো লবঙ্গ। আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। এবার এই ফোড়নগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব, মানে গন্ধ আসা পর্যন্ত। এবার এখানে আমি ছোটো চামচের 1.5 চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ব্যবহার আবার আমি পরে করব, তাই এখন আমি অল্প করেই 1.5 চামচ পরিমাণ দিলাম। এবার সমস্ত ফোড়ন এখন আমার হয়ে গেছে, একদম রেডি। আর গ্যাসটা কম করেই পুরো কাজটা করতে হবে, জোর আঁচে করলে কিন্তু লেগে যাবে। এবার এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, ছোটো চামচে 2 চামচ। আর গ্যাস কম রেখেই করতে হবে, নাহলে আদা কিন্তু গায়ে ছিটকে আসবে। তাই আদাটাকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা, খুবই ভালো লেগেছিল খেতে। দেখুন চালটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি, মানে চালের গায়ে যেন একটু জল না থাকে। জল থাকলেই কিন্তু পোলাও গলে যাবে, ভেঙেও যাবে চালগুলো, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই চালটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নেওয়ার পর তারপরে ভাজতে হবে। আর চাল খুব বেশি ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো ভাজলেই হবে, 1.5 থেকে 2 মিনিট। আর চালটা ভাজলে কিন্তু পোলাওগুলো গলবেও না, মানে পোলাওটা গলবেও না, আর একটা চালও কিন্তু ভাঙবে না, একদম ঝরঝরে হবে। তাই চালটা তো ভাজতেই হবে সুন্দর করে। আর ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখনই। খুব সহজ রেসিপি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর আগেও আমি পোলাওয়ের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি। আর আজকের এই রেসিপিটা ভীষণই সহজ, খুব চটপট হয়ে যায়, বেশি কিছু উপকরণও লাগে না। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। রোজ একঘেয়ে সাদা ভাত খাওয়াচ্ছে, কিন্তু এই পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আপনারা দেখুন, সঙ্গে থাকুন, দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। দেখুন চালটাকে আমি ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার অন্যদিকে আমি দেখুন একটা ডেচকির মধ্যে ওই চালগুলোকে যেটা ভেজেছিলাম সেটা আমি ঢেলে দিলাম, কারণ কড়াটা আমার খুবই ছোট ছিল সেই জন্য। এবার এর মধ্যে কুসুম গরম জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবলের একটু কম আমি জল দিয়েছি, মানে একটু কম দিয়েছি, কারণ দুধটা দেবো সেই জন্য। খুব বেশি জল দিলেই কিন্তু আবার চালটা গলে যেতে পারে, তাই বুঝে পরিমাণ বুঝেই দেবেন। এবার ঢেকে রাখলাম, পুরো গ্যাসটাকে কম করে এটাকে আমি হতে দেবো।
5 থেকে 7 মিনিট পর্যন্ত হতে দিলাম। তো 5 মিনিট থেকে 6 মিনিট পর আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। পোলাওটা কিন্তু এখনও হয়নি, এখনও অনেকটা বাকি আছে হতে। তো একটু নাড়াচাড়া করে দিলাম নিচ থেকে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর নুন দিয়ে প্রথমেই কিন্তু ঢেকে দিলেই চাল ভেঙে যায়, সেই জন্য চালটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হওয়ার পর তারপরেই আমি এখানে নুনটা দিলাম। নুনটা দিয়ে একটু ভালো করে মুলিয়ে নিলাম। আবারও আমি এটাকে ঢেকে দিলাম, গ্যাসটাকে কম রেখে একটু হতে দিচ্ছি। তো ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, এবার যে ভেজে রাখা কাজু কিশমিশটা ছিল সেটা দিয়ে দিলাম এর মধ্যে। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বাসমতি চাল যেহেতু, পোলাও তো ভীষণই সুন্দর একটা গন্ধ। এবার এখানে কেশর ভেজানো দুধটা দিয়ে দেবো। তো দেখুন কেশর ভেজানো দুধটা দেওয়ার পর কিন্তু রঙটা পুরোটাই মানে চেঞ্জ হয়ে গেছে। আবারও এটাকে আমি দমে বসিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তো দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। পোলাওয়ের রঙটা কিন্তু ভীষণই সুন্দর, একটা মিষ্টি বাসন্তী কালার এসছে। এবার এখানে আমি চিনি দিলাম 1 চামচের মতো। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই চিনিটা দিয়ে এবারে হালকা হাতে এটাকে নিচ থেকে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এখন গরম আছে, চালটা ভেঙে যেতে পারে, তাই হালকা হাতে একটু এটাকে আমি নিচ থেকে ভালো করে একটু নেড়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা ঠান্ডা হতে হতে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এবার এখানে একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। পোলাও কিন্তু ঝাল ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই না? আরও একটু ঘি দিয়ে দিলাম শেষে। এবার এটাকে 1 মিনিট পর্যন্ত আমি একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। এবার 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা খুলে দিয়েছি। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই বৈশাখী পোলাও আপনারাও বাড়িতে বানিয়ে খান, আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।